মানে আমি অনেক ব্লগ দেখছি, এমডি ফিজ ভাইয়ের ব্লগ দেখছি যে কিনা কিছুদিন আগে পাকিস্তান থেকে ঘুরে আসছে। পাকিস্তান এবং আফগানিস্তান দুটো দেশ থেকে ঘুরে আসছে এবং দুটো দেশের মানুষজন এত ভালো, এত মানে সম্মান করে। যেমন আমি মাত্র একজন পাকিস্তানের ভাইয়ের সাথে কথা বললাম। ওকে ভাইজান। তো এই যে সিকিউরিটি বাইকগুলো গেল, ওরাই মূলত আমার সাহায্য করছে। রাস্তা পেয়ে গেছি, এখন খালি উড়া ধরে টান হইব গাইস, সে একটা টান হইব, আমি একলা পুরা রাস্তা। আবুধাবির পাশে যেন এক প্রশান্তির ছায়া, আল হুদায়রাত আইল্যান্ড। 2018 সালে সবার জন্য উন্মুক্ত হওয়া এই দ্বীপটি একসময় ছিল সামরিক বাহিনীর অধীনে। মজার বিষয়, দ্বীপের পরে আরব সাগরের পানি আর মরুভূমি। এখানে আছে সাদা বালির সৈকত, সাইক্লিং ও জগিং ট্র্যাক, জেট স্কি আর ক্যাম্পিংয়ের সুযোগ। দুবাই থেকে বাসে এসে ট্যাক্সিতে মাত্র 20 থেকে 25 দিরহামে পৌঁছানো যায় এই দ্বীপটিতে। তবে যারা আবুধাবিতে আছেন তারা চাইলে যে কোনো ট্যাক্সি কিংবা সাইকেল নিয়ে সহজেই 20 থেকে 25 মিনিট বা সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে এই দ্বীপটির মধ্যে পৌঁছাতে পারবেন। যদি আপনারা শহরের কোলাহল থেকে দূরে মনকে শান্ত করতে চান তাহলে এই দ্বীপটি আপনার জন্য যথেষ্ট। তাই আজকে আমি সকাল সকালে বেরিয়ে পড়লাম আমার স্কুটার নিয়ে আবুধাবি সিটি থেকে এই সুন্দর এলাকাটি আপনাদের সাথে নিয়ে দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। আজকে আমি সকাল বাইরে হয়েছি, ভোর সকালে, মানুষ এখনও উঠে নাই। তো অনেকে জগিং করতে বাইরে হয়েছি, দেখতে পাচ্ছেন। এখনও পর্যন্ত সূর্যই ওঠে নাই। তো এত সকালে বাইর হওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আমি আজকে যাব আল হুদায়রা আইল্যান্ড। তো আজকে একটু ইন্টারেস্টিং একটা দিন পার করবো, কারণ হচ্ছে গিয়ে একসাথে আপনাদেরকে সাথে নিয়ে সূর্যাস্তটা দেখব। আর আমি এখন কথা বলতেছি হচ্ছে গিয়ে ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবি সিটি থেকে, আবুধাবি রাজধানী। আর সেখান থেকে মানে অনেকে দুবাই না বলে চিনবেন না, ইউনাইটেড আরব আমিরাত, যারা অনেকে দুবাই নামে চিনেন। দেখেন জগিং করতেছে মাশাআল্লাহ। এই একটা জিনিস ভালো লাগছে যে বোরকা পরার মানে জগিং যে করতেছে ওরা, জগিংয়ের যে একটা ড্রেস আছে আলাদা, বিশেষ করে মেয়েরা যারা পরে অনেকটা শর্ট, তো সেই অনুযায়ী এই আপুটা বোরকা পরে জগিং করতেছে আলহামদুলিল্লাহ। যাক, আমরা মূল ইন্টারসেকশন থেকে বাইরে হয়ে একটা সিগন্যালের সামনে চলে আসছি। আমাদের যেতে হবে এখান দিয়ে বাম পাশ দিয়ে সোজা। তো আমি যেই এরিয়ার মধ্যে যাইতেছি ওইটার পরে আপনার কোনো বসত বাড়ি নাই, কেউ থাকেও না। ওইটার পরে শুধু সাগর আছে। ওইটার পরে যদি আপনারা যান তাহলে আপনারা সাগর পাবেন, সাগর পার হয়ে আপনারা মরুভূমি পাবেন। আর মরুভূমি যে কই আছে এটা মনে করেন সাহারা মরুভূমি আর কি বলতাম। রাস্তা তো পুরাই বন্ধ, কোন দিক দিয়ে বাইরে। আরে हेलो हेलो बॉस, कैसा है? इधर रास्ता बंद है, किधर से निकलेगा? इस तरफ से? हाँ, मैं वो ना उधर खुला था, मैं सोचा रास्ता चालू है बोल के मैं अंदर घुस दिया। थैंक यू यार, थैंक यू सो मच गाइस। सी द व्यू, চলে আসছি আইল্যান্ডের সাগর পাড়ের দৃশ্য। এটা হচ্ছে আপনার গাড়ি পার্কিং করা আছে সাগর পার, মনে হয় যে চলে আসছি। তেমন মানুষ নাই। ওয়াও ফিল, ওয়াও। ভোর সকালে রওনা দিয়ে অবশেষে চলে এলাম আল হুদায়রাত আইল্যান্ড। কিন্তু ছোট্ট একটা দুঃখের বিষয় হলো এখানে পুরো এলাকা ঘোরা আর ছবি তোলা গেলেও ব্লগ করা একদমই নিষিদ্ধ। অনেক বোঝানোর পরে অবশেষে একজন সিকিউরিটি ভাই আমাকে অল্প কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছেন। তাই সীমিত সময়ে যতটুকু পেরেছি আপনাদের সামনে এই জায়গাটা তুলে ধরার চেষ্টা করছি। সিকিউরিটি ভাইকে সুন্দর এই ব্যবহার আর সহানুভূতির জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইখানে আসার জন্য আমাকে অনেক কষ্ট করা লাগছে। এখান থেকে আমার পারমিশন নেওয়া লাগছে, এইখানে অনেক কিছু ফিল আপ করা লাগছে। এইখানে কোনো ব্লগারদের এলাও নাই। সো আমি একজন ব্লগার যে কিনা পরিপূর্ণ ভিডিও করতেছি, তবে অনেকে মোবাইল দিয়ে শর্ট ভিডিও করে, করে দেখা গেছে আপলোড করে, কিন্তু এইখানে কোনো ব্লগারদের কোনো নাই, অনুমতি নেই। তো আমি একজন
পাকিস্তানি একজন ভাইয়ের কাছ থেকে তার সাহায্য নিয়ে আমি মানে একটা অনুমতি পাইছি মোটামুটি ঘোরার জন্য। এই আইল্যান্ডে শুধু ঘোরাঘুরি নয়, চাইলে এখানে নানা রকম ওয়াটার স্পোর্টসও উপভোগ করতে পারবেন। প্যাডেল বোর্ড কিংবা ডোনাট বোর্ড সব কিছুই ভাড়া পাওয়া যায়। খরচ শুরু হয় মাত্র 75 দিরহাম থেকে, যা 20 মিনিটের জন্য ধার্য করা। আর যারা পুরো দিনের জন্য মাছ ধরার অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য আছে ফিশিং বোট, ভাড়া প্রায় 1400 দিরহাম। সময় অনুযায়ী নিতে পারবেন আধা ঘন্টা, 1 ঘন্টা বা হাফ ডে অ্যাডভেঞ্চার। তাই শুধু সূর্যাস্ত নয়, পানির রোমাঞ্চ উপভোগ করুন আল হুদায়রাত আইল্যান্ডে। আর এই যে গাড়িগুলো দেখতেছেন, এই গাড়িগুলো দিয়ে আসলে লোকজন এখানে চলাচল করে। একদম সাগরের মাঝখানে ওরা পাথর ফালাইছে, এইগুলো পাথর ফালাইয়া রাস্তা বানাইছে। আলমার্শা অসাধারণ। আর ওই সামনে আপনার দেখা যাইতেছে, একটা দ্বীপ দেখা যাইতেছে। আমি সম্ভবত ম্যাপের মধ্যে দেখছি ওই দ্বীপের ডানে বামে কোনে নেই, আর কোনো নাই, সংযোগ নেই। এটা একদম মাঝে এভাবেই রয়েছে। তো ওইখানে যাওয়ার জন্য সম্ভবত নৌকা এগুলো নৌকা ব্যবহার করে। তো এই মুহূর্তে বন্ধ আছে, আর আমাদের লাশ সীমানা ওই সামনে পর্যন্ত। ওকে ভাইজান। তো এই যে সিকিউরিটি বাইকগুলো গেল, ওরাই মূলত আমার সাহায্য করছে পারমিশন নেওয়ার ক্ষেত্রে। ওরা আমাকে অনেক সাহায্য করছে, অনেক হেল্প করছে। তো থ্যাংক ইউ, অনেক ফ্রেন্ডলি। তো আমি মূলত ওইখানে একটা বিচ আছে, ওইখানে গেছিলাম। তো আপনার ওইখানে মোটামুটি ভালো জায়গা আছে। তো আমি ওইখানে দেখাইতে পারতাম, কিন্তু ওইখানে এসে গোসল করে ওরা। তো একটা প্রাইভেট সেক্টর, আমি এই জন্য ওইখানে ভিডিও করি নাই, শুধু এইখানে আসছি। তো গাইস, আপনারা দেখতেই পারলেন অসাধারণ একটা ভিউ। শুধু আপনাদের জন্য এত কষ্ট করি, তো একটা লাইক তো অবশ্যই পাইতে পারি। ঘোরার জন্য এইখানে খুবই ভালো একটা জায়গা। আর এখন তেমন মানুষ নাই, আর মানুষ না থাকার কারণ হচ্ছে এখন হচ্ছে সকাল টাইম। এখানে সকালবেলা যদিও মানুষ থাকে না, ম্যাক্সিমাম থাকে যে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় এখানে আপনার আসলে জমজমানো একটা পরিবেশ পাবেন। এখানে ফাস্টফুড থেকে শুরু করে খেলাধুলা বলেন, প্লেগ্রাউন্ড সব কিছুই আছে। এই গাড়িগুলা দিয়া এখানকার যারা লোক আছে তারা চলাচল করে আর কি, সিকিউরিটি গার্ড অন্যান্য। ভিতরে পার্কটাও অসাধারণ। हाँ भाई, इधर तो घुमा, पहले इधर वीडियो का अलाउ नहीं बोला था, बाद में इधर जो सीनियर सिक्योरिटी होता है ना, उसके पास से परमिशन लिया। आप किधर का है? मैं पाकिस्तान से। पाकिस्तान? पाकिस्तान कौन सा एरिया वो? पेशावर। कौन सा? पेशावर। पेशावर। जगह तो पता नहीं है, तारा अच्छा होगा। बहुत अच्छा। मैंने पेशावर का शहर नहीं है? हाँ, जब यूट्यूब या गूगल में सर्च करो ना, नहीं मैं देखा, मेरे को बांग्लादेश का बहुत आदमी पाकिस्तान में घूमने के लिए जाता है ना, वीडियो बनाते हैं, मैं देखता हूँ, बहुत अच्छा है। पेशावर इलाका नहीं है, ये शहर हाँ हाँ हाँ, पूरा पुराना है। पुराना है। हाँ, से बना है ना, पूरा उधर आर्मी वो एयरपोर्ट है, अच्छा अच्छा। बहुत अच्छा जगह है। मेरे को बहुत पसंद आया। मैं भी सोचा था कभी भी जाएगा तो पाकिस्तान भी घूमने के लिए जाएगा। घूमने सलाम अलैकुम। मेरे तरफ से खिदमत है तो हाजिर है, सही है। हाँ शुक्रिया, ओके, अल्लाह हाफिज़। তো গাইজ দেখলেন, এক পাকিস্তানি ভাইয়ের সাথে কথা বললাম, খুবই আন্তরিকতা। মানে আমি অনেক ব্লগ দেখছি, এমডি ফিজ ভাইয়ের ব্লগ দেখছি, যে কিনা কিছুদিন আগে পাকিস্তান থেকে ঘুরে আসছে। পাকিস্তান এবং আফগানিস্তান দুটো দেশ থেকে ঘুরে আসছে, এবং দুটো দেশের মানুষজন এত ভালো, এত মানে সম্মান করে। যেমন আমি মাত্র একজন পাকিস্তানি ভাইয়ের সাথে কথা বললাম, এত ভালো, এত মানে মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলে। আমাকে শেষে চা নাস্তা করার জন্য করছে, অফার করছে। তো আমি এখানে থাকি নাই। দীর্ঘ পথ অতিক্রম করে একটা অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য অনেকটা দূরে চলে আসছি। আর আমার সামনে সুন্দর একটা সূর্য উঠে গেছে। আমি ভোর 5টা বাজে রওনা দিয়েছিলাম, তখন কোনো সূর্য ছিল না। আর এখন আমার সামনে একটা সূর্য দেখতে পাচ্ছি, আমার পিছনে অনেক সুন্দর একটা সূর্য উঠছে, সবসময় যেরকম ওঠে আর কি। তো আজকের অনুভূতিটা একটু অন্যরকম। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে যদি কোনো ভিডিও আসে আপনারা যাতে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকে আমার এই ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।